মেইন ঝামেলাটা লাগছে কোথায় জানো, যে আমি টাকা পয়সা কেন দেই না, আমি কেন বাবুকে টাকা পয়সা দিই না, আমি কেন টাকা পয়সা দিব? আমি তো ওকে, ও যা বলছে ওর মুখ থেকে, ও যেইটা চাইছে, ও যেই দিন ফোন চাইছে তার পরের দিন আমি ফোন কিনে পাঠাইছি। ও যেই দিন যেই খাবার বলছে সেই সব খাবার আমি পাঠাইছি। তোমরা ভাইগনা আরিফরে কমেন্ট করো যেগুলো কি সত্য কিনা। ওর কাছে সব রিসিপ্টগুলো আছে, যে কুরিয়ারে পাঠানো হয়েছে বলবো না, সব আছে। ড্রেস আপ এখনো, যে আমার বাচ্চার হচ্ছে ভাই কাজিন আলবি দেখবা ভিডিওতে, দুইজন যে ড্রেস আপ পরে, জুতা পরে, যা পরে সব আমার দেয়া। এগুলো কি আমি খোটা দিচ্ছি না, কিন্তু না বললে তো তোমরা বুঝবে না, কারণ তারা তো সেটা বলবে না, তারা তো শুধু খারাপটাই বলবে, ভালোটা তো কখনো তারা বলবে না। তো দরকার নাই, আমি ভালোভাবে অনেকভাবে চাইছি, কিন্তু তারা এখন এমনভাবে প্রেজেন্ট হচ্ছে যে তারা বাবুকে দিতে চাচ্ছে, আমি নিতে চাচ্ছি না। তো আলটিমেটলি মা হিসাবে আমি মামলা করে দিব। আমার লাস্ট স্টেপ এইটাই, আমি কখনো কারণ আমি মামলা করি নাই, কখনোই আমি মামলার ধারে কাছেও যাইনি। তো মামলা দিয়ে অনেক কিছু করা যায়, আমি চেষ্টা করবো আমার বেবিকে আমার কাছে আনার, মামলা দিয়ে, কারণ এইটাই হচ্ছে লাস্ট অপশন, এছাড়া আমার আর কোনো অপশন নেই। আমি ওর এক ভাই, আমার এক্স হাজব্যান্ডের এক ভাই হচ্ছে সুইডেন থাকে, তাকে পর্যন্ত আমি কল দিয়ে বলছি খোকন ভাইয়াকে, যে ভাইয়া বাবুকে দিতে বলেন। এটা অনেক আগের কাহিনী, তোমরা কি ভাবতেছো এখন বাবুকে আমি আনতে চাচ্ছি? এর আগে আমি চাই নাই, যখন ওকে নিচ্ছে তারপর থেকে আমি আনতে চাইছি, বাট দেয় নাই। সো এখন আলটিমেটলি মামলা ছাড়া আমার কোনো ওয়ে নাই, তাই আমি কালকেই যাবো হচ্ছে হাইকোর্টে মামলা দেওয়ার জন্য।